সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাবুর শরীর দুর্বল, সে খেলাধুলা করতে চায় না, বারবার অসুস্থ হয়, শরীরটা অনেক বেশি প্যাকাশে হয়ে গেছে, অল্প একটু খেলাধুলা করলে হাঁপিয়ে উঠে, তাহলে খুব বেশি সম্ভাবনা আপনার বাচ্চা রক্তশূন্যতা ভুগছে। রক্তশূন্যতার অন্যতম কারণ আয়রনের অভাব। আয়রনের যদি অভাব হয় তাহলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। রক্তে যখন হিমোগ্লোবিন কমে যায় তখন হিমোগ্লোবিন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বহন করে না এবং বাচ্চা দুর্বল হয়ে যায়। সাধারণত আয়রন সমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে এমন হতে পারে। তাছাড়া ভিটামিন B12 বা ফলেট ডেফিসিয়েন্সির কারণে এমন হতে পারে। এছাড়া যে সকল বাচ্চারা অনেক বেশি কৃমি দ্বারা আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি প্রকট আকারে দেখা দিতে পারে। যে সকল বাচ্চা সময়ের আগে জন্ম নেয় তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। তাছাড়া যে সকল বাচ্চারা অনেক বেশি পরিমাণে গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি প্রকট। সাধারণত লক্ষণ হিসাবে আমরা দেখি বাচ্চা অনেক বেশি দুর্বল হয়ে যায়, সহজে অসুস্থ হয়ে যায়, তার নখ মুখ সবকিছু প্যাকাশে হয়ে যায়, নখে সাদা সাদা দাগ পড়ে, খেলাধুলা করতে চায় না, অল্প একটু খেলাধুলা করলে সে হাঁপিয়ে যায়। এই সকল লক্ষণ দেখা গেলে খুব বেশি সম্ভাবনা আছে যে সে রক্তশূন্যতায় ভুগছে। আয়রনের অভাব পূরণ করার জন্য আমরা যে সমস্ত খাবার দিতে পারি তার ভিতর হচ্ছে কলিজা, লাল মাংস, ডিমের কুসুম, শাকসবজি, সজনে পাতা, তিল, বাদাম ইত্যাদি। এছাড়া যে সমস্ত ফলমূল কাটার পর তার রং পরিবর্তন হয়ে যায় সেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আয়রনের শোষণকে সহজ করার জন্য আমরা ভিটামিন সি জাতীয় খাবার দিতে পারি। ভিটামিন সি জাতীয় খাবার আয়রনের শোষণকে অনেক বেশি সহজতর করে। লেবু, কমলা লেবু, আমলকি, টমেটো, এছাড়া টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তাছাড়া আমরা ডক্টরের পরামর্শ অনুসারে আয়রন জাতীয় সিরাপ বা মাল্টিভিটামিন সাথে আয়রন এই সমস্ত সিরাপ আমরা বাবুদেরকে দিতে পারি। তাছাড়া আমরা মা বাবাদেরকে এটা উৎসাহিত করে থাকি যে প্রত্যেক 6 মাস পর পর বাবুকে যেন কিমোর ওষুধ খাওয়ানো হয়। তাছাড়া 1 বছরের নিচের বাচ্চাদেরকে আমরা গরুর দুধ দিতে উৎসাহিত করে থাকি এবং 1 বছরের উপরের বাচ্চাদেরকে গরুর দুধ দিলেও পরিমাণে যেন কম দেওয়া হয় সেই পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও অনেক সময় আমরা মা বাবাদেরকে ভিটামিন B12 এবং ফলেট সমৃদ্ধ যে সমস্ত খাবার আছে যেমন দুধ, যেমন ডিম, মাংস, শাক ইত্যাদি খাওয়ার জন্য উৎসাহিত করে থাকে। আপনার বাবু যেন সুস্থ থাকে এটা আমাদের সবসময় কামনা থাকবে। আপনার বাবুর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।